হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি 1 বছরের পর বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটি নতুন চিকেন রেসিপি নিয়ে। আর আজকে আমি ফার্স্ট টাইম এটা আমার বাচ্চাকে দেবো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছিল। তো দেখো, এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে 2 পিস চিকেন, একটা আলু, কুচি রাখা গাজর আর একটু অল্প ঝিঙে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি, একটু আদার পেস্ট। তো দেখো, এদিকে এখন কুকার চাপিয়ে দিচ্ছি। আর এটা আমি কুকারের মধ্যে করব, তো সেই জন্য দেখো ওতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর রসুন কুচিটাও দিয়ে দিলাম। তারপর এখন এটি একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না এটি একটু বাদামি বাদামি ভাড়া হচ্ছে। তো যারা নিউ মম আর কি বাচ্চাদেরকে খাওয়াতে যাও, তারা কিন্তু অনেকই ভাবনা চিন্তা করো, তো তারা কিন্তু অবশ্যই ভাবে খাওয়াতে পারো। এতে কিন্তু কোনো রকমই প্রবলেম হবে না। আর দেখো, এখন এটা লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আদার পেস্টটা কিন্তু অ্যাড করে দিলাম। তারপর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ আদার এই যে গন্ধটা সেটা যতক্ষণ না যায়, ততক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এটা একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখো, এটা কিন্তু এখন গায়ে বেশ লেগে এসেছে আর লাল লাল পাড়া হয়ে গেছে। তো তারপর দেখো, এটার মধ্যে এখন গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। তো গাজরগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু এর মধ্যে এখন আমি ঝিঙেগুলোকে অ্যাড করে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আলুটাকে অ্যাড করে দিয়ে সব কটাকে একসাথে বেশ ভালোভাবে নাড়িয়ে দিলাম। তো নাড়িয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এই সবজিগুলো একটু অল্প এর মধ্যে দিয়ে ভাজা ভাজা হয়, একটু তেল ছেড়ে আসে। তো এখন এর মধ্যে যোগ করে দিলাম হচ্ছে হলুদ। তো তারপর একটু হালকা জল দিয়ে এগুলোকে নেড়ে নিচ্ছি, যেহেতু তলাতে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য। তারপর দেখো, এটা কিছুক্ষণ ওয়েট করে যাওয়ার পর যখন এর মধ্যে মশলার সেন্টটা চলে গিয়েছিলো, তো তখন কিন্তু এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। আর আমি কিন্তু এদিকে চিকেনের পরিমাণটা অল্পই নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের বাচ্চারা যেভাবে খায় সেভাবে কিন্তু দেবে। তো দেখো, তারপর এদিকে এগুলোকে সব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না তেলটা ঠিকঠাক ছাড়ছে ততক্ষণ কিন্তু তোমরা এর মধ্যে জল অ্যাড করবে না। তো কিছুক্ষণ অপেক্ষা করে যাবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। যারা বাচ্চাকে ফার্স্ট টাইম চিকেন দিতে চাইছো তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। এটা কিন্তু সত্যি তোমাদের বাচ্চারা অবশ্যই ভালো করে খাবে। তো দেখো, তারপর কিন্তু আমি একটু ওয়েট করে যাচ্ছি যতক্ষণ এর মধ্যে তেল ছাড়, ততক্ষণ কিন্তু তোমরা এটাকে হালকা সিমে দিয়ে নাড়াচাড়া করবে। লাস্টে যে জলটা দেবে সেটা কিন্তু তোমাদের বাচ্চারা যেরকম ঝোল খাবে সেরকম দেবে। আর আমি যেহেতু একটু বেশি বেশি এটার মধ্যে সিটি দেবো, কারণ আমার বাচ্চা কিন্তু আমি এটাকে ভালোভাবে ভাতের মধ্যে ম্যাশ করে তারপর কিন্তু খাওয়াবো। তো সেই জন্য একটু ভালোভাবে সিদ্ধ করব। আর তোমরা তোমাদের বেবিদেরকে যেরকম খাবে সেরকমভাবে সিদ্ধটা করবে। তো দেখো, তারপর এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আর আমি যেরকম ঝোল করব সেরকম পরিমাণ অ্যাড করলাম জলটা। আর এটা যদি তোমরা ভাতের মধ্যে বেবিকে একদম ম্যাশ করে দাও, তো দেখবো ওরা কিন্তু এটা বেশ ভালো খাবে। কারণ যেহেতু ফার্স্ট টাইম, তো আর ওরা তো এখন ধরো সেভাবে আর কি চিবিয়ে খেতে পারবে না। তো আমাকে যেহেতু আমার ডাক্তার বলেছিলেন এইভাবেই খাওয়াতে, তো সেই জন্য আমি কিন্তু এটাকে এভাবেই করছি। তারপর দেখো, আমি এখানে এখন 9 থেকে 10টার মতন কিন্তু সিটি দিয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু যেরকম খাবে সেরকম আর কি সিটিটা দিয়ে নেবে। তারপর দেখো, এদিকে এখন এটা ভাতের মধ্যে আগে মাংস আর ভাতটা দিয়ে ম্যাশ করছি, তারপর সবজিগুলোকে দিয়ে দেবো। তারপর দেখো, আমার বেবিকে দিয়েছিলাম, ও কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল জিনিসটা। তো আজকের মতন টাটা, দেখাবে নেক্সট একটা ভিডিওতে।